গুড আফটারনুন ফ্রেন্ডস, ফ্যান্টাসি ব্লাস্টার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এখন যেই ম্যাচ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনা ভার্সেস গাল্লে গ্ল্যাডিয়েটার্সের ম্যাচ, যেটা আছে 3/12/2020 দুপুর 3:30 রাজাপাকসা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হাম্বানটোলাতে হবে। তো সেই ম্যাচ নিয়ে কথা বলার আগে আমি বলে দিই যে ফ্যান্টাসি ব্লাস্টার্সের তরফ থেকে আমরা সব রকম ফ্যান্টাসি ম্যাচ কভার করছি এবং প্রাইম এবং টিম আমরা পুরো ফ্রিতে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আফটার টস এবং আফটার লাইন আপ ডিক্লারেশন। তো ফ্রিতে সব রকমের ফ্যান্টাসি টিম পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন। টেলিগ্রামের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আপনাদের টেলিগ্রামটি ইনস্টল থাকলে আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন @জিতো হামেশা ফ্যান্টাসি এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হন এবং সমস্ত ফ্যান্টাসি গেমের টিম পান সম্পূর্ণ বিনামূল্যে। এবং এরকম আরও ডিসকাশনের জন্য আমাদের এই ফ্যান্টাসি ব্লাস্টার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই লাইক করুন। তো যাই হোক, এবার ম্যাচের কথায় আসি। আজকে 3/12/2020 দুপুর 3:30 রাজাপাকসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হাম্বানটোলাতে ম্যাচ। গ্রাউন্ড স্ট্যাটিস্টিক্স বলে দিই, লঙ্কা প্রিমিয়ার লিগ 2020 অনুযায়ী স্কোরিং প্যাটার্ন বিলো 150 রান হয়েছে একবার, 150 to 169 হচ্ছে একবারও না, অর্থাৎ 150 to 160 একবারও হয়নি, 170 to 189 হয়েছে 3বার এবং অ্যাবাভ 190 রান হয়েছে 4বার। রিসেন্ট যে ম্যাচটা হয়েছে হেড টু হেড পারফরমেন্স, সেটা হচ্ছে দুজনের মধ্যে, অর্থাৎ গ্যালে গ্ল্যাডিয়েটার্স আর জাফনার মধ্যে। সেটা গ্যালে গ্ল্যাডিয়েটার্স করেছিল 175-এ 8 20 ওভারে। জাফনা কিন্তু ম্যাচটা জিতে গেছিলো 2 উইকেটের বিনিময়ে, 176 রান করেছিল 19.3 ওভারে। টপ পারফর্মার অফ গ্যালে গ্ল্যাডিয়েটার্সে যে আছে আফ্রিদি দুর্ভাগ্যজনকভাবে আজকে পাচ্ছি না আমরা, ব্যক্তিগত কারণে, হয়তো বাকি ম্যাচগুলোতে পাবো না। আফ্রিদি 58 করেছিল, গুণতিলকা 38, বীর রাজাপাকসে 21, আমির 1 উইকেট নিয়েছিল এবং সিরাজ 1 উইকেট নিয়েছিল। রিসেন্ট 4টা ম্যাচের মধ্যে ফাস্ট বোলাররা কিন্তু 44টা উইকেট নিয়েছে। প্রথম দিন থেকে যেসব ভিডিও আমাদের হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে, সব ভিডিওতেই আমরা বলে এসেছি যে এই ম্যাচ কিন্তু প্রতি কটা ম্যাচে কিন্তু ফাস্ট বোলাররা উইকেট পাচ্ছে এবং এই রাজাপাকসে স্টেডিয়ামের পিচ কিন্তু পেসার সহায়ক। আর এখানে স্পিনাররা পেয়েছে এখন অবধি 16টা উইকেট। ধনঞ্জয় এবং সান্দাকান দুজনেই স্পিনার, তবে আজকের ম্যাচের জন্য ধনঞ্জয় আর সান্দাকানকে বাদ দিয়ে আপনারা কিন্তু সিরাজকে নিতে পারেন, কারণ সিরাজ কিন্তু ফাস্ট বোলার হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকবে আজকের ম্যাচে। জাফনার ভাইটাল প্লেয়ার যারা, তাদের সম্পর্কে একটু আলোকপাত করে নিই। নুয়ান্দু ফার্নান্ডো, যাদের আমরা আজকে নজরে রাখবো তাদের কথাই বলছি। নুয়ান্দু ফার্নান্ডো, চরিত আসলাঙ্কা, মহেশ থিক্সানা, প্রভাত জয়সুরিয়া, আভিস্কা ফার্নান্ডো, ধনঞ্জয় ডিসিলভা, শুয়েব মালিক, সিসারা পেরেরা, হাসারাঙ্গা, চেতুরাঙ্গা ডিসিলভা, উসমান সিনওয়ারি, সুরাঙ্গা লাকমাল এবং ডায়ান অলিভার। এর মধ্যে কিন্তু বিশেষ করে আমরা বলবো হাসারাঙ্গার কথা। হাসারাঙ্গা কিন্তু, আমি যে আগের দুজন প্লেয়ার কথা বললাম ধনঞ্জয় এবং সান্দাকান, এদের মধ্যে কিন্তু এই তিনজনের মধ্যে কিন্তু হাসারাঙ্গাই সবথেকে টপ স্পিনার। যদি স্পিনার একজনকে নিতে হয় তাহলে অবশ্যই হাসারাঙ্গার সাথে যাওয়া উচিত। এছাড়া উসমান সিনওয়ারি, এর দিকেও কিন্তু আপনাদের নজর রাখা উচিত। গ্যালে গ্ল্যাডিয়েটার্সের ভাইটাল প্লেয়ারের মধ্যে চানাকা রুয়ানসিরি, সাহান চেনিনচিকি, দিবেন্দু তিলকরত্নে, জাজাই, গণতিলকা, আজম খান, বীর রাজাপাকসে, এম শ্রীবর্ধনে, স্নেহান জয়সুরিয়া, আকিলা ধনঞ্জয়, মোহাম্মদ আমির, মোহাম্মদ সিরাজ এবং সান্দা খান। এর মধ্যে সবথেকে বেশি নজর রাখা উচিত তিলকরত্নে, গণতালিকা, আজম খান, রাজাপাকসে, জয়সুরিয়া, মোহাম্মদ সিরাজ, এই কয়েকজনের উপরে। তো আমি যেহেতু 3:30টার থেকে ম্যাচ, হাতে আর 15 মিনিট সময় আছে, তাই আমি বলবো যে অবশ্যই ভিডিওটা একটা নজরে দেখে নিন, একটা টেক এ গ্ল্যান্স এর ভিডিওর উপরে। এবং আমাদের ফাইনাল টিমের জন্য, যেটা টসের পরে প্রোভাইড করা হবে, সেটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হন এক্ষুনি। টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এছাড়াও টেলিগ্রামটি ইনস্টল থাকলে মোবাইলে, সেখানে গিয়ে সার্চ করুন জিতো হামেশা ফ্যান্টাসি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন এবং সব রকম প্রাইম টিম পান সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।